بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় জুমার দিনে আমাদেরকে সমবেত হয়ে সালাতুল জুমা পূর্ববর্তী সময়ে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে এবং নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়টির শিরোনাম করা হয়েছে অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বন। এই পয়েন্টেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার সুবিধার্থে আমি আমার আলোচনার এই বিষয়বস্তুকে দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বন প্রসঙ্গ, দ্বিতীয় পয়েন্টে অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বনের বিধান অমুসলমানদের করণীয়। এই দুটি পয়েন্ট আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। মন আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করুন যেভাবে আলোচনা করলে আপনাদের এবং আমাদের বোধগম্য হয়, আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমলের পরিবর্তন হয়, সেইভাবে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমি। শুরুতেই প্রথম পয়েন্ট আলোচনা করতে চাই অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বন প্রসঙ্গ নিয়ে আলোচনা। শুরুতেই বলতে চাই যে পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বা তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে এভাবে ইরশাদ করেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র কার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। সহিহ মুসলিমে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন। এই হাদিসটি হলো হাদিসে কুদসি। قال الله عز وجل وإني خلقت عبادي حنفاء كلهم। আমি আমার বান্দাদেরকে এক তাওহীদবাদী হিসেবে সৃষ্টি করেছি। আমি আমার সমস্ত বান্দাদেরকে এক একত্ববাদের উপরে, তাওহীদের উপরে, শিরক মুক্ত আকীদার উপরে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। وإنهم أتتهم الشياطين فاجتالتهم عن دينهم। শয়তান এসে সমস্ত তাওহীদবাদী বান্দাদেরকে দিন থেকে বিচ্যুতি ঘটিয়ে দিয়েছে, দিন থেকে শিরকের পথে নিয়ে গিয়েছে। আমার সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের জ্ঞান না থাকার কারণে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের জ্ঞান না থাকার কারণে আজ আমাদের সমাজের মুসলমান সন্তানেরা ঠিকই নামাজ পড়ছে, ঠিকই কোরআন তেলাওয়াত করছে, ঠিকই জিকির আজকার করছে, দাওয়াতের কাজ করছে, কিন্তু অমুসলিমদের, বিধর্মীদের ধর্মীয় উৎসবে এসে অংশগ্রহণ করছে। কি বলেন, ঠিক না? ঠিকই সালাত আদায় করছে, কিন্তু পূজা উৎসবে সে অংশগ্রহণ করছে, মাজারে গমন করছে, শিরকি তাবিজ সে ব্যবহার করছে, শিরকি মান্নত করছে, বিভিন্ন ধরনের মঙ্গল শোভাযাত্রায়, শিরকি শোভাযাত্রায় সে অংশগ্রহণ করছে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে। এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত বান্দাদের দিন দিন তারা ঈমান হারা হচ্ছে। যদিও সে নিজেকে ঈমানদার বলে দাবি করছে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সম্পর্কে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে তারা নাকি বলে মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা নাকি বলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরকানুল ঈমানের উপরে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা ওয়া হুম মুশরিকুন। যদিও তারা নিজেদের দাবিতে ঈমানদার, কিন্তু তাদের কাজকর্ম, কর্মকাণ্ডে, আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে তারা মুশরিক পর্যন্ত, এখনো পর্যন্ত মুশরিক রয়ে গিয়েছে। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বারবার তার উম্মতকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো উৎসবে, এমন কোনো কালচারে মিশ্রণ করা যাবে না, অংশগ্রহণ করা যাবে না, সামিল হওয়া যাবে না, যে সমস্ত উৎসবে, যে সমস্ত কালচার অনুষ্ঠানে সামিল হওয়ার মধ্য দিয়ে নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়, ইসলাম নামক এই তৌহিদবাদী পরিচয়, ইমানদারদের পরিচয় বিলীন হয়ে যায়, বিসর্জন দেওয়া হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, এমন কোন অনুষ্ঠানে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বারবার সতর্ক করেছেন। আমি আজকের এই আলোচনা এরকম দুইটি ঘটনা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তার জীবনী থেকে, তার বক্তব্য থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় চেয়েছেন তার সাহাবে کرام, তার উম্মত যাতে করে তাদের নিজস্ব আইডেন্টিটি, পরিচয় নিয়ে, ইসলামের পরিচয় নিয়ে তৌহিদবাদী একজন ইমানদার বান্দা হয়ে এই দুনিয়ার জীবনে বাঁচতে পারে। এই জন্য নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তার উম্মতকে সতর্ক করে গিয়েছেন। এরকম একটি ঘটনা নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়ামের কথা আপনাদের শোনাতে চাই। যে হাদিসটি, যে ঘটনাটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার 10 তারিখে সিয়াম পালন করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরাও মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিষয়ে বেশি হকদার, আমরাও এই আশুরার 10 তারিখে সিয়াম পালন করব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ, হে আল্লাহর রাসূল, আপনি তো 10 তারিখে আশুরার দিনে সিয়াম পালন করছেন, রোজা পালন করছেন, কিন্তু ওই 10 তারিখে কারা সিয়াম পালন করে? ইহুদিরাও সিয়াম পালন করে। ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদিদের সাদৃশ্য অবলম্বন হয়ে যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ? ইহুদিদের সাথে, বিধর্মীদের সাথে আমাদের ইবাদত একাকার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসি'। ও আমার সাহাবীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে 10 তারিখের সাথে 9 তারিখও রাখবো। কি কারণে? যাতে বিধর্মীদের সাথে, অমুসলিমদের ইবাদতের উৎসবের সাথে মুসলিম উম্মার ইবাদত কি না হয়ে যায়, মিল না হয়ে যায়। 2 নম্বর ঘটনা, এই ঘটনাটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম আল হাকিম রাহিমাহুল্লাহ তার কিতাব মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, হিজরত করার পর মদিনাবাসীদেরকে দেখতে পেলেন তারা 2টি দিনে ঈদ আনন্দ উল্লাস করছে, উদযাপন করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদেরকে প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াওমান, তোমরা এই যে 2টি দিনে ঈদ পালন করছো, উৎসব পালন করছো, এই 2টি দিন কোন 2টি দিন? তখন মদিনাবাসী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহেলিয়াতের সময় থেকে, অন্ধকার যুগ থেকেই এই 2টি দিনে আমরা ঈদ পালন করে আসছি, উৎসব পালন করে আসছি, আনন্দ উল্লাস করছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে, মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহ কাদ আদানাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। ও আমার সাহাবীরা, তোমরা তো যাবত পর্যন্ত মুশরিকদের 2টি ঈদ, মাহরাজান এবং নাইরুজ, এই 2টি ঈদ তোমরা মুশরিকদের, এই 2টি কার ঈদ? মুশরিকদের ঈদ। আগের থেকে মদিনাবাসীরা যে ঈদ 2টি পালন করতো, এটা কাদের ঈদ ছিল? মুশরিকদের ঈদ ছিল, মুশরিকদের আনন্দ উৎসবের দিন ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আদানাকুম বিহিমা খায়রান মিনহুমা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বেকার মুশরিকদের 2টি জাহিলিয়াতের ঈদের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টি ঈদ উপহার দিয়ে দিলেন। সেই 2টি ঈদের নাম হচ্ছে কুরবানির ঈদ, আরেকটি হচ্ছে রোজার ঈদ আমরা বলে থাকি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে জাহিলিয়াতের এই মুশরিকদের 2টি ঈদ উদযাপন করার মধ্য দিয়ে মুসলমানদের তাদের ঈমান, তাদের আকীদা, তাদের নিজস্ব আইডেন্টিটির পরিচয় সবগুলি বিলীন হয়ে যাচ্ছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব মুসলমানদের পরিচয় বহন করার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টি ঈদ উপহার দিয়ে দিলেন। 3 নম্বর ঘটনা, এই ঘটনাটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্নী নাযারতু বিবুয়ানা, আমি বুয়ানা নামক স্থানে আমি একটি উট জবাহ করার মান্যত করেছি। কি জবাহ করার মান্যত করেছি? উট জবাহ করার মান্যত করেছি ইয়া রাসূলুল্লাহ। কি স্থানে? বুয়ানা নামক স্থানে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মান্যত পূরণ করতে পারি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলেন, হাল কানা ফিহা ওয়াথানুন মিন আওথানিল জাহিলিয়াতি ইউবাদ। ও
ও আমার সাহাবী, তুমি তো তোমার মান্যত পূরণ করবে, তবে তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি যে বুয়ানা নামক স্থানে উট জবাহ করার মান্যত করেছো, ওই স্থানে জাহিলিয়াতের যুগের কোন মূর্তি আছে কিনা? ওই স্থানে জাহিলিয়াতের যুগের কোন মূর্তি আছে কিনা যে মূর্তির তারা পূজা করতো? তখন সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওই স্থানে জাহিলিয়াতের কোন মূর্তিও ছিল না এবং তারা পূজা করার সুযোগও পায়নি। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, হাল কানা ফিহা ঈদুন মিন আ'য়াদিহিম? ও আমার সাহাবী, বলো তো, সেখানে কি তাদের জাহিলিয়াতের মুশরিকদের কোন ঈদ, উৎসব, আনন্দ উৎসব পালন করা হতো কিনা? তখন সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের কোন ঈদ, মুশরিকদের কোন ধর্মীয় অনুষ্ঠানও এখানে পালন করা হতো না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আউফি বিনাদরিক, তুমি যে মান্যত করার নিয়ত করেছিলে, তোমার মান্যত তুমি পূরণ করো। একটু চিন্তা করেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের আকীদা, ঈমান, তার বিশ্বাস, তাদের নিজস্ব পরিচয়, নিজস্ব আইডেন্টিটি কিভাবে হেফাজত করার, সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন। ছোট্ট একটি কোরবানি করার বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, তুমি যে জায়গায়, যে স্থানে তুমি কোরবানি করার মান্যত করেছো, ওই জায়গায় মুশরিকদের কোন অনুষ্ঠান, মুশরিকদের কোন মূর্তি পূজার অনুষ্ঠান হয়েছিল কিনা? যদি হয়ে থাকে তাহলে তুমি তোমার মান্যত পূরণ করতে পারবে না। তার কারণ এই সমস্ত এই মান্যত পূরণ করার মাধ্যমে মুশরিকদের কোন স্থানে যেখানে মূর্তি পূজা করা হয়, যেখানে আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়, তুমি যদি ওই জায়গায় এটা বাস্তবায়ন করো, তাহলে আল্লাহর সাথে বিয়াদবি শামিল হয়ে যায়। আমার সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে প্রথম বিষয়ে আমি অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের সাদৃশ্য, উৎসবের সাদৃশ্য অবলম্বন করার বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কাহিনী শোনালাম। কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা کرامদেরকে, তার উম্মতকে সতর্ক করেছেন যাতে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের পরিচয়, তাদের ইমানি বিষয়টা যেন ইমান হারা হয়ে না যায়, ইমানটাকে যেন তারা বিলীন করে না দেয়, ইমানটাকে যেন দুনিয়ার সামান্যতম টাকা পয়সার স্বার্থের বিনিময়ে ইমানটাকে যেন তারা বিক্রি করে না দেয়, এই বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে আপনাদের কিছু ঘটনা শোনালাম। এ পর্যায়ে আমি আমার আলোচনার দ্বিতীয় পয়েন্টে আলোচনা করতে চাই, অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বনের বিধানটা কি, হুকুমটা কি, এবং আমরা যারা মুসলমান রয়েছি অমুসলিমদের ধর্মীয় উৎসব পালন করার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কি কোনো কিছু করণীয় আছে কিনা নাই, এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপনা করতে চাই। পৃথিবীতে যত জাতি আছে, কি মুসলমান বলেন, কি হিন্দু বলেন, কি খ্রিস্টান বলেন, কি বৌদ্ধ বলেন, কি অগ্নিপূজক বলেন, প্রত্যেক জাতিরই নিজস্ব ধর্মীয় উৎসব আছে কিনা নাই? প্রত্যেক জাতিরই উৎসবের দিন আছে, প্রত্যেক জাতিরই নিজস্ব ধর্মীয় উৎসবও আছে। এবং আরেকটি কথা স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই, উৎসব এবং ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নেই। উৎসব এবং ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমনটি আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই পৃথিবীতে খ্রিস্টানদের অনুসারীরা আছে কিনা নাই? আপনারাই বলুন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের নামটা কি? ক্রিসমাস যে বড়দিন। এই যে উৎসব, এই উৎসবটা কি তাদের নিছক একটা উৎসব না তাদের ধর্মীয় উৎসব? বলেন, এটা কি তাদের দৃষ্টিভঙ্গি ইবাদতের সাথে সম্পৃক্ত কিনা? বলেন আপনারা। সম্পৃক্ত। ইহুদিদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে রোশ হাসানা। ওল্ড টেস্টামেন্টে বর্ণিত ইহুদিদের উৎসবের নাম হচ্ছে পবিত্র দিন সাবাত নামে তারা ঘোষণা করেছেন। এবং বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বে হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নামটা কি বলেন আপনারা? দুর্গা পূজা উৎসব। এই প্রত্যেকটি উৎসবের পিছনে ধর্মের অনুভূতির সম্পর্ক রয়েছে। কি বলেন, ঠিক না? আমরা যারা মুসলমানরা যারা কোরবানির ঈদে এবং রোজা ঈদে যে এই উৎসব আনন্দ উল্লাস করি, পালন করি, আমাদের ঈদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক আছে কিনা নাই? আছে। এটা কোনো নিছক কোনো ইবাদত নয়, নিছক কোনো অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানের সাথে মুসলিম উম্মাহর ইবাদতের সম্পর্ক রয়েছে, যা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত রয়েছে। এজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে আলাদা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহর জন্য আলাদা দুটি ঈদ উপহার দিয়েছেন। কিন্তু যারা এই সমস্ত অমুসলিমদের ধর্মীয় উৎসবকে সামনে রেখে এরকম অনৈসলামিক রাম এবং বামপন্থীরা, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান কিছু নেই, তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই সমস্ত বক্তব্য কুফরি বক্তব্য। কেউ যদি এরকম বক্তব্য বিশ্বাস করে তার ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। কিন্তু আমরা বলি ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। কোন মুসলিম
আমাদের কুরবানির ঈদে আমরা যখন হিন্দু যখন যারা ধর্মাবলম্বী আছে আমরা যখন গরু কোরবানি করি, এই গরু কোরবানির এই উৎসবের মধ্যে কোনো হিন্দু ভাইদেরকে দাওয়াত দিলে তার প্রতি জুলুম হবে কিনা হবে না বলেন? নিশ্চয়ই জুলুম হবে। তেমনি ভাবে যেখানে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে মূর্তির কে সামনেকে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে ক্ষুণ্ণ করা হয়, তখন কোন মুসলমান সেখানে গেলে আল্লাহর প্রতি জুলুম হয় কিনা বলেন? জুলুম হয়। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা, প্রত্যেক জাতির জন্য ঈদ উৎসবের দিন রয়েছে। তারা তাদের ঈদের দিনে আনন্দ করে, উৎসব করে, পালন করে, উল্লাস করে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না হাদা ঈদুনা, আমরা আমাদের মুসলিম উম্মাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি ঈদ উপহার দিয়েছেন, একটি হলো কুরবানির ঈদ আর একটি হলো রোজার ঈদ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সকল জাতি থেকে আলাদা করে একটা খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। এই সর্বশ্রেষ্ঠ জাতির পরিচয় আলাদা, এই সর্বশ্রেষ্ঠ জাতির আকীদা বিশ্বাসী আলাদা, এই সর্বশ্রেষ্ঠ জাতির কালচার তার উৎসবই আলাদা। কোন অমুসলিমদের উৎসবের সাথে কোনো সাদৃশ্য করা যাবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত হয়, অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে, সেটা ক্রিসমাস ডে হোক, বড়দিন হোক, অথবা পূজা হোক, অথবা দুর্গা পূজা হোক, অথবা অন্যান্য কোনো অমুসলিমদের ধর্মীয় উৎসবে শরীক হওয়া, অংশগ্রহণ করা, উপস্থিত হওয়া মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য কি এটা হারাম, কবিরা গুনাহ, অনেক পর্যায়ে এটা শিরকের মধ্যে চলে যেতে পারে। এই জন্য আমরা বলেছিলাম যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার বিধানটা কি বলেন আপনারা? হারাম। সবাই বলেন, অমুসলিমদের ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া, অংশগ্রহণ করা, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা, এটা কি? এটা হারাম, সুস্পষ্ট হারাম, এটা কোনো সন্দেহ নাই। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আপনাদেরকে দলিল প্রমাণ উপস্থাপন করছি। সূরাতুন নিসার 140 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করছেন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم। এটি পূর্বে তোমাদের প্রতি কোরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে এই মর্মে, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখনই কোন প্রোগ্রামে, কোন অনুষ্ঠানে, কোন উৎসবে আয়াতিল্লাহ ইউকফারু বিহা, মান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে, মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে অস্বীকার করা হচ্ছে, মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বিদ্রূপ করা হচ্ছে, ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকউদু মাআহুম, কখনোই ওই সমস্ত প্রোগ্রামে, অনুষ্ঠানে তুমি বসতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, অন্য কোনো কথায় না আসে, ওই কথাটা পরিবর্তন করে, ওই মজলিস পরিবর্তন করে, শিরকি কুফরি প্রোগ্রাম পরিবর্তন করে অন্য কোনো ভালো প্রোগ্রামে না যায়, ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামে, অনুষ্ঠানে তুমি বসতে পারবে না। যদি তোমরা বসো, যদি তোমরা উপস্থিত হও, যদি তোমরা শরীক হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকুম ইযা মিসলুহুম, তাহলে তো তোমরা তাদের মতো হয়ে গেলে। বলুন না নাউযু বিল্লাহ, তাহলে তো তোমরা তাদের মতো হয়ে গেলে। তাহলে একটি কুফরি অনুষ্ঠানে যেখানে বিদ্রূপ করা হয়, যেখানে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে বিদ্রূপ করা হয়, সেই জায়গায় গেলে যদি কুফরি হয়, তাহলে যেখানে, যে অনুষ্ঠানে, যে উৎসবে মন আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়, এই উৎসবে গেলে আপনার ঈমানটা কোন অবস্থায় চলে যেতে পারে। আপনি কি চিন্তা করতে পারছেন কিনা? আমরা এই বিষয়টি চিন্তা করতে পারছি না। আমার সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদুন কোরআন কারীমের অসংখ্য আয়াত রয়েছে। আমি সময় স্বল্পতার কারণে সমস্ত আয়াতগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। আমি সংক্ষিপ্ত করার উদ্দেশ্যেই সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আপনাদেরকে শোনাতে চাই।
অমুসলিমদের বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে পালন করা যেটা হারাম, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, নিষেধ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শোনাতে চাই। যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তারাউন নারা আলা মান ইউশরিক বিল্লাহ, তোমরা এমন কোন প্রোগ্রামে অবস্থান করো না যে প্রোগ্রামের সামনে, মূর্তির সামনে, শিরকি অনুষ্ঠানের সামনে আগুনও প্রজ্বলিত করা হয়েছে এবং শিরকি কর্মকাণ্ড চলছে, এরকম কোনো অনুষ্ঠানে তোমরা শরীক হয়ো না, সঙ্গ দিও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শোনাতেছে, যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি অমুসলিমদের কোনো সাদৃশ্য গ্রহণ করে সে তাদের মতো হয়ে যাবে, সে তাদের সাদৃশ্য গ্রহণ করলো। এই ক্ষেত্রে কোনো ধরনের কোনো অমুসলিমদের বিধর্মীদের কোনো অনুষ্ঠানে কোনো উৎসবের সাদৃশ্য গ্রহণ করা যাবে না। এই কয়েকটি হাদিসের আলোকে পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা, উলামায়ে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম, যেমন ইবনে তাইমিyyah রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে তিনি বলেন, আন্না হাযাল হাদিস দালিলুন আলা তাহরীম মুশারাকাতিল কুফার ফি আ'য়াদিহিম ওয়া শাআইরিহিম। ওই সমস্ত হাদিসগুলি প্রমাণ করে যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে শরীক হওয়া, তাদের সামনে উপস্থিত হওয়া, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে কি হারাম। তারপরে তিনি বলছেন, কেননা লিআন্না হুদুরাহা ওয়ালাউ বিলা মুশারাকা ফীহি মুশাবাহাতুন ওয়া মুওয়াফাকাতুন, যদিও কোনো ব্যক্তি তাদের উৎসবে গিয়ে শিরক করছে না, কিন্তু সে উপস্থিত হচ্ছে, শুধুমাত্র উপস্থিত হওয়ার কারণে, যদিও সে অংশগ্রহণ করছে না, যদিও নিজে শিরক করছে না, যদিও সে মূর্তির সামনে মাথা নত করছে না, শুধুমাত্র উপস্থিত হওয়ার কারণে এটা প্রমাণিত হয় যে তাদের সাথে সাদৃশ্য এবং তাদের ধর্মীয় উৎসবকে সে সম্মতি দিচ্ছে বলে এটা প্রমাণিত হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ কিতাব রিয়াদুস সালিহিনের গ্রন্থকার আল ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, ফি শারহি বা'দ আল-হাদিস আল-মুশাবিহা, এরকম কিছু হাদিসকে সামনে রেখে ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আন্না হাযা মিন বাবি সাদ্দি যারিআ, আই কাত'উ আত-তারিক আল-মুসিলাতি ইলা আশ-শিরকি আও রিদা বিহি। এই যে মূর্তির সামনে গিয়ে, পূজার সামনে গিয়ে তাদেরকে সহমর্মিতা জানানো, তাদেরকে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করা, তাদের সামনে গিয়ে, এটা মূলত মিন বাবি সাদ্দি যারিআ, অর্থাৎ সেই পথ বন্ধ করা যেই পথ দিয়ে শিরক অথবা তাদের কাজের প্রতি সম্মতি প্রদর্শনের দিকে নিয়ে যায়। আপনি বলছেন আমি কিচ্ছু করছি না, আমার তো ঈমান নষ্ট হচ্ছে না, আমি তো যাচ্ছি সেখানে তাদেরকে সমর্থন দেওয়ার জন্য অথবা তাদেরকে নির্ভয় দেখানোর জন্য, যাতে তারা নিরাপদে পালন করতে পারে। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন, আপনি এমন একটি পথকে উন্মুক্ত করলেন যে পথ দিয়ে আপনার জীবনের মধ্যে, আপনার আকীদার মধ্যে শিরক এর এই মিশ্রণটা আপনার আকীদার মধ্যে চলে আসতে পারে। এই কাজটুকু করা যাবে না। ইমাম ইবনে হাজার, ইমাম দুনিয়া ফিল হাদিস, যাকে দুনিয়ার হাদিসের ইমাম বলা হয়, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তার সহিহ ফাতহুল বারির মধ্যে কিতাবুল বুখারীর যে ব্যাখ্যাকার, যিনি ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত গ্রন্থ ফাতহুল বারির মধ্যে তিনি বলেন, এই বিষয়টিকে তিনি উল্লেখ করতে গিয়ে বলেন, আদামুল জুলুসি মাআহুম ইনদা লাহওয়িহিম ওয়া বাতিলহিম, এই সমস্ত বিষয়, বিশেষ করে অমুসলিমদের বিধর্মীদের ধর্মীয় উৎসবে যেখানে শিরক করা হয়, যেখানে কুফরি করা হয়, ওই সমস্ত অনুষ্ঠানে বসাটা এই জন্য নাজায়েজ, এই জন্য হারাম, কারণ ওই সমস্ত অনুষ্ঠানে মহান আল্লাহর সাথে বিয়াদবি করা হয়, মহান আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়, বাতিল ধর্মের প্রতি আপনার সম্মতি প্রদান করার মতো হয়ে যায়। তারপরে তিনি বলছেন, লিআন্না যালিকা ইয়াদুল্লু আলাল মাইলিল কলবি আও রিদা বিফি'লিহিম, কেননা আপনার এই উপস্থিতি, আপনার এই অংশগ্রহণ এটাই প্রমাণিত হয়ে যায় তারা যে বাতিল ধর্মের উপরে আছে, এই শিরকি দৃষ্টিভঙ্গি আকীদার উপরে আছে, এই শিরকি দৃষ্টিভঙ্গি আকীদার উপরে তাদেরকে আপনি সমর্থন দেওয়া অথবা তাদের প্রতি সন্তোষ প্রকাশ করার ইঙ্গিত পাওয়া যায়। আপনি যদি বলেন না ওই সমস্ত বড় বড় ইমামদের হাদিস আমি মানি না, তাহলে তো হতে পারে না। আপনি একজন তৌহিদবাদী ইমানদার বান্দা, আপনাকে ভালোভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি অন্য ভাইদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিজে জাহান্নামে গেলে চলবে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে অন্যকে বাঁচার কথা বলেছেন না নিজে বাঁচার কথা বলেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আনফুসাকুম, হে ইমানদারের আগে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে তোমার পরিবার, এরপর ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এরপর তোমার পাড়া প্রতিবেশী, গোটা দেশকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কিন্তু আমি এমন এক প্রোগ্রামের কর্মসূচি হাতে নিলাম, মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য নিজে জাহান্নামে চলে গেলাম, এর চাইতে কপাল পোড়ার হতে পারে বলেন আপনারা? এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এমনকি আপনার একজন হিন্দু বন্ধু আছে, অমুসলিম বন্ধু আছে, এই বন্ধুর এই খাতিরে তার পীড়াপিড়িতে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তার পীড়াপিড়িতে যদি আপনি চলে যান, অথবা অনেক মুসলমান আমাদের সমাজে আছে, তারা বলে একটু দেখে আসে না। আমি ফেসবুকে মিডিয়াতে দেখলাম একজন সাংবাদিক একজন মেয়েকে প্রশ্ন করছে যে এ যাবৎ পর্যন্ত এই 5 আগস্টের পরে আপনার এই পূজা আপনি করছেন, আপনার পূজাটা কেমন লাগছে, কিভাবে আপনি পূজা পালন করছেন? এই মহিলা, এই মেয়েটি হেসে হেসে বললো, আসলে সরি, আমি তো আসলে হিন্দু না, আমি মুসলমান। সে কি আসলেই মুসলমান না হিন্দু বুঝাই যাচ্ছে না, এমন ভাবে সে হিন্দুদের অনুষ্ঠানে, বিধর্মীদের অনুষ্ঠানে শরীক হয়েছে। চিন্তা করছেন কিভাবে মুসলমান করে সন্তানরা তাদের দিন দিন ইমান পর্যন্ত ইমান হারা হয়েছে, সে বুঝতেই পারছে না। এরকম আমাদের সমাজে আছে কিনা? অমুসলিমদের ধর্মীয় উৎসবে দেখার জন্য যায়, আছে কিনা নাই? তাদের প্রসাদ খাওয়ার জন্য যায়, এটা আছে কিনা নাই? এটা আছে, অথচ বুঝতেই পারছে না এর প্রসাদ খাওয়ার কারণে ইমান হারা হয়ে যাচ্ছে, অনুষ্ঠান অবলোকন করার কারণে, শরীক হওয়ার কারণে ইমান হারা হয়ে যাচ্ছে, সেটা বুঝতেই পারছে না। আমরা যদি ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ তার মুসান্নাফের মধ্যে এই হাদিসটা আপনাদেরকে শোনাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলছেন, তিনি ভয়াবহ কথা বলছেন। তিনি বলছেন, লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, ও আমার সাহাবীরা, অমুসলিমদের, বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে সেই দিনে তোমরা প্রবেশ করো না। যেই দিন তারা উৎসব পালন করে, যেই দিন তারা ধর্মীয় শিরকি অনুষ্ঠান উদযাপন করো, ওই দিন তাদের উৎসবের এই প্রোগ্রামে শরীক হবে না। ইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, কারণ ওই দিন তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। তাহলে আপনি যখন যাচ্ছেন, গজব থেকে আপনি কি রেহাই পাবেন? আপনি তো পাবেন না, আপনার পরিবার পাবেন না। এই জন্য আমার সম্মানিত ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাই, আমরা যেন আমাদের ইমানটা নষ্ট না করি। এই জন্য কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে শরীক হওয়া, উপস্থিত হওয়া, অংশগ্রহণ করা মুসলমানদের জন্য, কি বলুন আপনারা? আর জুড়ে বলেন, মুসলমানদের জন্য কি বলেন আপনারা? এটা হারাম, কোনো অবস্থায় এটা জায়েজ হতে পারে না। আপনি হয়তো আমাকে বলবেন, তাহলে কি তাদেরকে, আমাদের যে বর্তমান সময়ে আমরা তো দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমরা তো রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমি তো এমপি হব, মন্ত্রী হব, তাদের কাছে কি আমরা যাব না? তাদের এই অনুষ্ঠানের, তাদের এই ধর্মীয় উৎসবের নিরাপত্তা আমরা দেবো না? হ্যাঁ, আপনি দিবেন। সরকার আছে, প্রশাসন আছে, এখানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে, আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে অমুসলিমদের যেন কোনো ধর্মীয় উপাসনালয়কে কোনো দুষ্কৃতিকারীর মাধ্যমে যেন কোনো ধরনের ষড়যন্ত্র করা না হয়। এটাই তো আমাদের দায়িত্ব। আপনাকে যদি যেতেই হয় অনুষ্ঠানের আগে আপনি যান, আপনাকে যদি যেতেই হয় অনুষ্ঠানের পরে আপনি যান। শুধু অনুষ্ঠানকে সামনে রেখে কেন তাদের কাছে আপনি যাচ্ছেন? আপনি তাদের সেবা শুশ্রূষা করুন, তাদের জন্য হসপিটালের ব্যবস্থা করুন, তাদের জন্য আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কোরআন কারীম সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে সমস্ত অমুসলিমরা, মুশরিকরা, ইহুদিরা তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হয়নি, তোমাদের বিরুদ্ধে করছে না, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদেরকে তোমরা কল্যাণের কাজ করতে পারো, সহযোগিতা করতে পারো, এটা তো ইসলামের শিক্ষা। কিন্তু ওই দিনে কেন আপনি যাচ্ছেন? ওই দিনে গিয়ে কেন আপনাকে নিজের ইমানটা, আপনি ইমান হারা হচ্ছেন? এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই পৃথিবীর ইতিহাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় দায়ী আর হতে পারে বলেন আপনারা? এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامদের চাইতে বড় দায়ী ইলাল্লাহ হতে পারবে কিনা বলেন আপনারা? তাহলে আপনারা আমাকে বলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত জীবন থেকে, সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুমের দাওয়াত জীবন থেকে অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট পাওয়ার জন্য তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেছেন, একটি প্রমাণ আপনি দেখাতে পারবেন? একটি প্রমাণ আপনি দেখাতে পারবেন না। বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসবে গেলে ঈমান হারা হয়ে যাবে। বারবার তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি সতর্ক করেছেন। এই জন্য আমার সম্মানিত উপস্থিতিরা, আমরা আমাদের দেশে যারা বিধর্মী যারা আছে, তারা এদেশের নাগরিক, তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে, তাদের গণ্ডির ভিতরে থেকে ইসলাম কিন্তু এটা অনুমোদন দেয়। কিন্তু কোন মুসলমানদের জন্য তাদের বিধর্মীদের, অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা, শামিল হওয়া, এটা কি বলেন আপনারা? এটা হারাম। আরো জোরে বলেন, এটা কি? এটা হারাম। এটা কোনো অবস্থায় এটা পালন করা যাবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আজকালকে হিন্দুদের বা অমুসলিমদের, বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে বলে। কি বলে, ঠিক না? কে কার থেকে বেশি আগে যাবে, এই যে কালচারটা, আমরা তো গত ফ্যাসিস্ট সরকারের আমলে এরকম কালচার আমরা কোনোদিন দেখি নাই।
কে কার কাছ থেকে আগে যাবে, কে কার কাছে গিয়ে আগে ভোটটা নিবে, আগে সমর্থনটা নিবে, এই যদি দুনিয়াবী মানসিকতা থাকে তাহলে বিশ্বাস করুন এটা কোনো ইসলামের কাজ হতে পারে না। এটা কি ধরনের ইসলাম? এখন দেখা যাচ্ছে কি হুজুর বলেন, কি মাস্টার বলেন, কি টুপিওয়ালা বলেন, কি দাড়িওয়ালা বলেন, সবাই কিন্তু সমানে যাচ্ছে না। এটা হতে পারে না। এটা যাওয়ার মাধ্যমে একটা শিরকি কর্মকাণ্ডকে ছোট্ট করে দেখানো হচ্ছে। শিরকি কর্মকাণ্ডকে একবারে নিরীহ করে, একবারে ছোট্ট করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। এটা কিন্তু কোনো মুসলমানদের জন্য শোভনীয় হতে পারে না। বর্তমান সময়ে অনেক নেতাদেরকে বক্তব্য শুনে আসছি, পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন নেতাদের বক্তব্য শুনলাম। এক নেতা তিনি পূজা মণ্ডপে গিয়ে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। বলুন না নাউযুবিল্লাহ। এটা হতে পারে না, এটা ইমানদারদের বক্তব্য হতে পারে না। এক বক্তা তিনি পূজা মণ্ডপে গিয়ে তিনি দেখলাম পূজা শুধু হিন্দুদের ধর্মীয় উৎসব নয়, এটা আমাদের সংস্কৃতির অংশ। বলুন না নাউযুবিল্লাহ। এটা কি মুসলমানদের সংস্কৃতির অংশ হতে পারে বলেন আপনারা? না, এটা হতে পারে না। আরেক নেতা তিনি বললেন দেবী দুর্গার বাণী শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির বাণী। বলুন না নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবস্থা দেখে মনে হচ্ছে দাবতের সাথে শিরকি কর্মকাণ্ডতে অংশগ্রহণ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত কাজ করছে তাদেরকে তৌহিদ বিষয়ে আরো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করুন, একটু ভেবে দেখুন। মূর্তি পূজা হচ্ছে মন আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনার নাম কি আপনারা বলুন? এর চাইতে বড় গুনাহ হতে পারে? এমনকি জিনার চাইতে, কবিরা গুনার চাইতে পৃথিবীর সমস্ত মানুষকে যদি হত্যা করা হয় আর আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়, কোনটা বড় গুনাহ বলেন আপনারা? শিরকের মতো বড় গুনাহ পৃথিবীতে হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানকে এভাবে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, মন আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আজিম। শিরক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় গুনাহ। এই আল্লাহর গুনাহ আল্লাহ সহ্য করতে পারেন না। আপনার সামনে শিরক করা হচ্ছে, আল্লাহর সাথে নাফরমানি করা হচ্ছে, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, আপনি সেখানে উপস্থিত হচ্ছে, এটা কেমন কথা? আপনার সামনে যদি আপনার আব্বাকে পিটানো হয়, আপনার সামনে যদি আপনার আব্বাকে জুতা পেটা করা হয়, আপনাকে সহ্য হবে আপনারা বলেন? অথচ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি পৃথিবীর মাখলুকাতের সৃষ্টিকারী, কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন তার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। আর আপনি সেখানে উপস্থিত হয়ে আপনি প্রদর্শন করে আপনি সাম্যের কথা বলছেন, একাকার হয়ে যাওয়ার কথা বলছেন, এটা কেমন কথা? এটা তো কোন মুসলমানের, তাওহীদবাদী মানুষের এটা কোন স্লোগান হতে পারে না। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। ক্ষমতার মালিক কে? সবাই বলেন ক্ষমতার মালিক কে? এর কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার মালিক, এর আগের সরকারের বিনা নির্বাচনে, বিনা ইলেকশনে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন কিনা বলেন আপনারা? দিনের বুধ কি রাতে হয়েছিল কিনা? তারপরে ক্ষমতা কে দিয়েছেন হাসিনাকে? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 5 তারিখের আরেক মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, ক্ষমতা ছিনিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতেও পারেন, আবার ক্ষমতা নিতে পারেন, কিন্তু ইমানদারদের ক্ষমতা কিভাবে আসবে বিষয়টি আমাদের জানতে হবে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতা দান করবেন, ইমানদারদেরকে আল্লাহ খিলাফা দান করবেন। তবে শর্ত আছে। শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেনি, শিরকি কোন অনুষ্ঠানে শরীক হয়নি, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি এই জমিনের কর্তৃত্ব আমি তাদেরকে দান করে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গিয়ে বলছেন, ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, আর তারা আমাকে কেবলমাত্র ইবাদত করবে। কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কারো কোনো শরীক স্থাপন করবে না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যদি সত্যিকার অর্থে আমরা তাওহীদের পতাকা বাড়ি ঝান্ডাবাহী যারা ইমানদার বান্দা রয়েছে, যারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার স্বপ্ন দেখছি, আমরা যদি ইমানদার হই, আমাদের দ্বারা যেন কোনো শিরকি কর্মকাণ্ড, শিরক মিশ্রিত কোনো অনুষ্ঠানের জন্য আমাদের সম্পৃক্ততা না করে থাকে, তাহলেই কিন্তু আল্লাহর বিজয় দান করবেন কে? তবে শর্ত হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? শিরক মুক্ত জীবন উপহার দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, অধিকার, ওয়াজিব হয়ে গিয়েছে। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আজকে যে আলোচনা করলাম যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বন, আপনারাই বলুন অমুসলিমদের ধর্মীয় উৎসবে সাদৃশ্য অবলম্বন করা কি বলুন সবাই? হারাম। হারাম, আবার বলুন কি হারাম? এই বিষয়টি আমাদের করতে হবে। কোরআন কারীম নতুন করে আবার স্টাডি করতে হবে। এই কোরআন কারীমই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আল্লাহর একত্ববাদ, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরক মুক্ত জীবন উপহার দেওয়ার জন্য। এই জন্য বারবার কোরআন পড়বেন, সূরা মাক্কিয়া পড়বেন, মাক্কি সূরাগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে কিভাবে প্রতিষ্ঠিত করছে সে বক্তব্যে বারবার আল্লাহ বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী স্টাডি করবেন, পড়াশোনা করবেন। যত বেশি পড়াশোনা করবেন তত বেশি আপনার সামনে আল্লাহর তাওহীদ পরিষ্কার হয়ে যাবে। এর পাশাপাশি আর দুইটি বই পড়ার অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। একটি বইয়ের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ, বলুন আপনারা কিতাবুত তাওহীদ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এবং ওই বইটির ব্যাখ্যা সেটা হচ্ছে তাওহীদপন্থীদের নয়নমণি, তাওহীদপন্থীদের নয়নমণি মুহাম্মদ আব্দুল ওয়াহাবের নাতির নাতি, যার নাম হচ্ছে শেখ আব্দুর রহমান বিন হাসান বিন মুহাম্মদ আব্দুল ওয়াহাব। দুটি বই মার্কেটে পাওয়া যাবে। আরেকটি বই পড়ার জন্য বলি সহিহ আকীদার দিশারি শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ। আপনারা যদি কোরআন এবং সুন্নাহর পাশাপাশি এই দুটি বই পড়েন, কোরআন সুন্নাহ থেকে সংকলিত, সুন্দর করে সাজানো গুছানো এই বিষয়গুলি, তাওহীদ সম্পর্কিত বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তাহলেই আশা করছি ইনশাআল্লাহ আমাদের জাতি উন্নতি হবে, জাতি জান্নাতের পথে পরিচালিত হবে, জাতির নেতৃবৃন্দ জান্নাতের পথে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।